বিশেষ সতর্কতা নিয়ে আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ। এগ্রিকালচার প্রকাশ অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমি স্বাগত। এই ভিডিওটি দেখার পর আপনাদের কৃষি বিশেষ সতর্কতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথাও কিন্তু আপনারা স্কিপ কিন্তু করবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষি বিষ এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে চাষি বন্ধুদের সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে, কারণ এটি মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত সুরক্ষা এবং পরিবেশ নিয়ে আমি চাষি বন্ধুদের কয়েকটি পয়েন্ট কিন্তু তুলে ধরব, সেটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ১ নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক পোশাক। যখন আপনারা জমিতে স্প্রে করতে যাবেন, তখন কিন্তু ফুল হাতা শার্ট, পরনে প্যান্ট এবং পায়ে জুতো কিন্তু ব্যবহার করবেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে মাস্ক। মাস্ক ছাড়া আপনারা কিন্তু কেউ কখনো জমিতে স্প্রে করতে যাবেন না। কারণ এই যে বিষের কণা বা বিষের গন্ধ সরাসরি কিন্তু মুখের মধ্যে প্রবেশ করতে পারে। তাই মাস্ক ছাড়া কখনোই স্প্রে করা যাবে না। আরেকটি কথা হচ্ছে যে গ্লাভস। হাতে কিন্তু অবশ্যই আপনারা গ্লাভস কিন্তু পরিধান করবেন। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে, সেটি হচ্ছে চোখ। এই চোখকে বাঁচাতে গেলে আপনাদেরকে অবশ্যই চশমা কিন্তু পরিধান করতে হবে। কারণ চশমা পরিধান যদি না করেন, তাহলে চোখের মধ্যে সে বিষ খুব তাড়াতাড়ি কিন্তু প্রবেশ করতে পারে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে খালি পেট। আপনারা কখনোই স্প্রে করতে যাওয়ার সময় খালি পেটে থাকবেন না। সবসময় খাবার খেয়ে জমিতে স্প্রে করতে যাবেন। বিষের যে মিশ্রণ বা প্রয়োগের নিয়ম সম্বন্ধেও আমি ২-৪ কথা আপনাদের সামনে আমি বলব। প্রথম হচ্ছে যে নির্দেশনা পড়া। বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে যে এই ব্যবহার বিধিগুলো লেখা থাকে, সেগুলি অবশ্যই কিন্তু আপনারা পড়বেন। এই ব্যবহার বিধির মধ্যে কি লেখা থাকে, কোন গাছে কতটা পরিমাণে আপনারা ঔষধ দিবেন, সেইগুলো কিন্তু লেখা থাকে। তাই ব্যবহার বিধি পড়া ছাড়া আপনারা কখনোই জমিতে স্প্রে করবেন না। ২ নম্বর হচ্ছে খোলা জায়গায় মিশ্রণ। আপনারা কখনোই বদ্ধ জায়গায় স্প্রে বা বিষ মেশাবেন না। যেখানে বায়ু চলাচল করে সেই জায়গাতেই আপনারা বিষ কিন্তু মেশাবেন। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য পরিহার। যখন আপনারা জমিতে স্প্রে করবেন বা কীটনাশক ব্যবহার করবেন, তখন কিন্তু কখনোই সে সময় খাবার খাবেন না, জলপান করবেন না, বিড়ি, সিগারেট, এমনকি মদ্যপান পর্যন্ত করবেন না। সঠিক সময়, সঠিক সময় বলতে এখানে যখন আপনি জমিতে কীটনাশক বা স্প্রে করতে যাবেন, তখন এক সকালে আর না হয় বিকেলে। কারণ যদি আপনি প্রখর রৌদ্রে জমিতে স্প্রে করতে যান, তাহলে এক রোদের তাপে আর বিষের বিষাক্ততায় গাছের কিন্তু প্রচণ্ড ক্ষতি হতে পারে। মুখে ফু দেওয়া। এই স্প্রেয়ারের মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কখনোই মুখ দিয়ে আপনারা কিন্তু ফু দেবেন না। আরেকটি হচ্ছে যে আপনারা যে জমিতে বিষ ব্যবহার করেন, তার এই প্যাকেট বা বোতল কখনোই কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এইগুলো ভেঙে মাটিতে কিন্তু পুঁতে দেবেন। আরেকটি কথা হচ্ছে যে এই বিষগুলো কখনোই আপনারা শিশুদের নাগালের বা গবাদি পশুর নাগালের মধ্যে কিন্তু রাখবেন না। কারণ শিশু ফুলের মতো পবিত্র, সেই রকম হচ্ছে গবাদি পশু। এরা জানে না যে কি ক্ষতি হতে পারে। তাই গবাদি পশু এবং শিশুদেরকে বাঁচাতে গেলে অবশ্যই তাদের থেকে এই বিষ দূরে রাখবেন। আরেকটি কথা হচ্ছে খালি পাত্র। খালি পাত্র সম্বন্ধেও আপনাদেরকে এর আগে একটু আমি বললাম যে কখনোই আপনারা কিন্তু এগুলো বাড়িতে ব্যবহার করবেন না। শেষ পয়েন্ট হচ্ছে পরিবেশ এবং জল দূষিত।
স্প্রেয়ার করার সময় বা স্প্রে করার পর কখনোই আপনারা জলাশয়ে হাত, মুখ বা স্প্রে করার সরঞ্জাম কিন্তু ধোবেন না। কারণ এতে জল এবং পরিবেশ দুটোই কিন্তু দূষিত হবে। চাষী বন্ধুরা, এই সতর্কতাগুলি যদি আপনারা মেনে না চলেন, তাহলে আপনাদের শরীরে দীর্ঘমেয়াদী চর্মরোগ, শ্বাসকষ্ট এবং কিডনির সমস্যা হতে পারে। তাই আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে এই সতর্কতাগুলি অবশ্যই কিন্তু আপনাদেরকে অবলম্বন বা পালন করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।